নমস্কার বন্ধু। ভারতবর্ষে শুরু হয়ে গেছে ভোট। প্রথমে আমি বলি, আমি পার্টির হয়ে কথা বলবো না। শুরুতেই বলছি, আমাদের এই ভোট লোকসভার ভোট শুরু হয়ে গিয়েছে। আর আমরা যদি আমাদের মূল্যবান ভোটটি কোনো ভুল দলের নেতাকে দিই, তো আমাদেরকে 5 বছর সেই ভুলের মাসুল আবার দিতে হবে। তো আমাদের প্রথম কাজ সঠিক দলকে ভোট দিয়ে জেতানো। আর সবাইকে বলছি, আমরা যেন সবাই গিয়ে ভোটটা দিই। আমরা সঠিক দল চিনব কীভাবে? প্রথমেই দেখো যে সেই নেতা যেন কোনো ধর্ম নিয়ে কোনো কথা না বলে। মানে প্রথমে এটা সবাই ঠিক করো যে সেই নেতা ধর্ম নিয়ে যেন কথা কেউ না বলে। ধর্ম নিয়ে কারা কথা বলে? যারা দুর্বল তারা ধর্ম নিয়ে কথা বলে। আরে ধর্ম কি, সে যে নেতা বলছে সে এসে তোমার ধর্ম পালন করবে? সে এসে তোমাকে ওই তোমাদের সেই আল্লাহ ভগবান যাই হোক না কেন, যে আমাদের গড ঈশ্বর, তো মানে তাদের কাছে কি তোমার হয়ে মানে ক্ষমা চাইবে? সে কোনোদিনও ক্ষমা চাইবে না। তারা কিছু টাকার জন্যে তারা সেই যেই চেয়ার আছে, সিংহাসন আছে তাদের, সেই সিংহাসনে বসার জন্যে তোমাদেরকে ধর্মর নামে উস্কানিমূলক বক্তব্য দিয়ে তোমাদের কাছে তোমাদের সেই মূল্যবান ভোটটি নিয়ে তোমাদেরকে চুষে খাবে তারা। তো প্রথমে দেখো যে যারা ধর্ম নিয়ে কথা বলবে তাদেরকে কোনো সময় ভোট দেবে না। যারা সব সময় তোমার কি প্রয়োজনীয়, তোমার কি দরকার সেই বিষয়ে কথা বলবে তোমার সাথে, সেই ব্যাপারে এসে বলবে যে তোমাকে মানে তোমার যেটা অভাব, তোমার যেটা দরকার সেই বিষয়ে তোমার সাথে কথা বলবে, তুমি সেই ব্যক্তিকে ভোট দাও। তো যারা ধর্ম নিয়ে কথা বলে, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, তারা কোনো সময় আমাদের দেশের উন্নতি হবে কিভাবে সেটা কোনো সময় ভাববে না। তো 2014 সালে পেট্রোল ছিল 60 টাকা, আর এখন সে পেট্রোল 108 টাকায় কিনতে হচ্ছে। মানে এটা কি? যারা জোর জোর সে সবকো চিল্লায়া পেট্রোলের দাম এত কেন, এত কেন পেট্রোলের দাম, তারাই আজ পেট্রোলের দাম বাড়িয়ে সেই পেট্রোলের দাম করেছে 108 টাকা। এখন অনেক সামগ্রী যেই সেইগুলোর দাম বেড়ে দ্বিগুণ ও তিগুণ হয়ে গিয়েছে, তারপর তারা এইরকম অনেক আশা দিয়েছিল যে 15 লক্ষ টাকা সবার গরিব মানুষের প্রত্যেক অ্যাকাউন্টে দিবে। তো তারা সেটাকে জুমলা বলে ঘোষণা দিয়েছে। তাহলে তারা যেসব জিনিস বলেছিল যে বছরে 2 কোটি চাকরি দেবে ভারতবর্ষের মানুষকে, বছরে 2 কোটি চাকরি, তো এইসবই নাকি জুমলা। তো এই যে जुमलेबाजी हो रहा है हमारे देश में, বা সরি হিন্দিতে বলা হয়ে গেল যে এই যে जुमलाबाजी হচ্ছে আমাদের দেশে, এই जुमलाबाजिর জন্যে আমাদের দেশের খুবই ক্ষতি হচ্ছে। আমাদের দেশ পুরো একদম অবনতির পথে যাচ্ছে। তো মানে বিজেপি কি গ্যারান্টি দিবে যে এবার কি যে সব প্রতিশ্রুতি করেছে তারা, যে সেই সবগুলো জুমলা না? তো তার জন্যে বন্ধু দেখো, বন্ধু, ভাই বোন, কাকা কাকি, কাকিমা, জেঠু জেঠিমা, পিসি, সবাইকে বলছি আপনারা ভোটটি দেবেন যারা দেখবেন যে আপনাদের দেশের কথা ভাববে, আপনার ভবিষ্যতের কথা ভাববে, আপনার ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভাববে, তাদেরকে অবশ্যই আপনারা ভোটটা দিবেন। তো যারা 15 লক্ষ টাকা, 2 কোটি চাকরি, অনেক সামগ্রীর দাম কম করে দেব বলে তাদের যেই আশাটা ছিল যে আমরা এই পুরো দেশটাকে চালাবো, পুরো দেশটাকে হ্যান্ডেল করব, তো তাদের সেই স্বপ্নটা পূরণ হলো 2014 সালে। তো মানুষ যে তাদেরকে বসালো, সাধারণ মানুষ, তো তাদের কথা না ভেবে তারা উল্টে কী করলো, সব সামগ্রীর ওপরে জিএসটি বসিয়ে তার দাম দ্বিগুণ ও 4 গুণ করে ফেললো। তারা কী করলো, দ্বিগুণ ও 4 গুণ করে ফেললো সেই সব সামগ্রীর দাম জিএসটি বসিয়ে।
এখন যাই কিনতে যাচ্ছি সবই জিএসটি। এই এই যে জিএসটি আমরা দিচ্ছি সরকারকে, এত আমাদের লাভটা কি হচ্ছে? এই যে সরকার যে এই চাল ডাল দিচ্ছে রেশন থেকে, শুধু কি এতটুকুই আমাদের প্রাপ্য, এতটুকুই আমাদের পাওনা সরকারের কাছ থেকে? তার বেশি নাই কিছু? আমি যে দেশকে উন্নতি করার জন্য যে আমরা জিএসটিগুলো দিচ্ছি, তো শুধু কি আমাদের চাল ডাল দেওয়ার জন্যে? আমরা কি চাল ডাল কিনে খেতে পারবো না সরকারকে জিএসটি না দিয়ে? সে দেশের জন্য কি করছে? মন্দির বানালেই দেশ উন্নতি হবে? মন্দির, আচ্ছা যে বদমাইশ লোক, যে মানে কি বলবো, যে আল্লাহ ভগবান ঈশ্বর গড কিছুই মানে না, আচ্ছা সে যদি মসজিদে বা মন্দিরে যাই নামাজ পড়তে বা পুজো করতে, তার কিছু হবে? সে যতই সে দুতলা সেই হোক, কি বলছে, মসজিদ হোক, দোতলায় মন্দির হোক, দোতলা গির্জা হোক, ভিআইপি, তো সেখানে কি তার, তো সেখানেই কি তার আশা পূর্ণ হয়ে যাবে? যেই ভগবান আল্লাহর কাছে যে জিনিসটা চাইছে, ভিআইপি মন্দিরে, ভিআইপি মসজিদে নামাজ পড়লে বা পুজো করলে বা প্রার্থনা করলে কি তারা মনের আশা পূর্ণ হয়ে যাবে? উপরওয়ালার কাছ থেকে কিছু যদি চাইতে হয়, তো নিজের মনটাকে ফার্স্ট পরিষ্কার করতে হয়, তারপরে সেই সব জিনিসগুলো পাওয়া যায় উপরওয়ালার কাছ থেকে। তোমার মনটা হয়ে গিয়েছে এত নোংরা, আর তুমি ভিআইপি মন্দির মসজিদে কিছু চাইবা, আর সেটা তোমার উপরওয়ালা কবুল করে নেবে, মেনে নেবে? এইসব রাজনীতি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, তবেই আমাদের মানুষ, ইন্ডিয়ার মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। এই যে নোটবন্দি হেনাতেনা, এইসব মানুষকে, ছোট থেকে বড় সব মানুষকেই তো ঘোরাঘুরি করতে হলো নোটবন্দির কারণে। কি উপকার হলো মানুষের, সাধারণ মানুষের কি হলো? এসব কথাগুলো বুঝতে হবে। সব সময় মন্দিরের নামে ভোট দিলেই যে আমাদের দেশের উন্নতি হবে তা না। আগে ফার্স্ট আমাদেরকে সব দিক চারিদিক বিবেক বিবেচনা করে আমাদের সঠিক মানুষটিকে ভোট দিয়ে আমাদেরকে জেতাতে হবে। যদি কোনো একটা বিজেপির যে মানুষ আছে, সেই ব্যক্তিটি যদি ভালো হয়, সেই ব্যক্তিটি যদি তোমার ইসের কাজ করে, তোমার পাড়ার, তোমার গ্রামের, তোমার ছেলেপিলের যদি ভবিষ্যতের কথা ভেবে তোমাদেরকে কোনো আশা দেয়, তুমি তার কাজ করো, তাকে ভোট দাও, তাকে জেতাও। কিন্তু যে তোমাকে মন্দির হচ্ছে বলে ভোট চাইছে, মোদি ভগবান বলে তোমার কাছে ভোট চাইছে, তাকে কোনো টাইমে কোনো সময় ভোট দেবে না। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।